সবচেয়ে সুন্দর যে দেশ, প্রাকৃতিক লীলাভূমির দেশ বাংলাদেশ, এই দেশে আর আমাদের অবস্থান বর্তমান 2022 বিশ্বের যেখানে তাকিয়ে আছে কাতার, এই কাতারে বর্তমান অবস্থান আপনারা জানেন। বিশ্বকাপ, বিশ্বের 200টি দেশ থেকে এখানে মানুষ এসেছে এবং যারা আসতে পারে তারাও টিভির মাধ্যমে দেখতেছে, অনলাইনে দেখতেছে এই বিশ্বকাপ। আর যে বিশ্বকাপের যে খেলাগুলো হয়েছে, আমার বিশেষ অতিথি আমার চাচিদে বলেছেন অনেক চ্যালেঞ্জ করে যে দেশ বিশ্বকাপ এনেছিল, আর যা তারা করেছে বিশ্বকে দেখিয়ে দিয়েছে। অতীতের সম্পূর্ণ রেকর্ড ভঙ্গ করে 2022 ওয়ার্ল্ড কাপে তারা এতটুকু করেছে যেন বিশ্ব পরবর্তী 50 বৎসরে এমন পারবে বলে আমার মনে হয় না। তাই কাতারকে, কাতার সরকার, কাতার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি আমি। আর বাংলাদেশ কি বলবো, আপনারা জানেন এমন এক প্রাকৃতিক লীলাভূমির দেশ বাংলাদেশ, স্বাধীন সোনার বাংলাদেশ। যে জায়গায় যে দেশে আপনারা যদি আঙ্গুলি দিয়ে চিত্র করে একটি বীজ লাগান, সেই বীজ থেকে লাউ হোক আর সিম হোক, যা ধরবে একটা আপনার পরিবারে সম্পূর্ণ সবজি ক্ষেত হয়। আর আপনারা বলতেছেন যেন উন্নয়ন, গত 4 মাস আগে যে আমাদের দেশে যে বন্যা হয়েছিল, 86,000 কোটি টাকার ক্ষতি শুধু সিলেটে হয়েছে। যদি এগুলো না হতো তাহলে 10 বছর, আমার চাচা যেভাবে বলেছে 10 বছর পূর্বে 10 লক্ষ টাকার কাজ এখন 1,40,00,000 টাকা দিয়ে করতে হচ্ছে। তাই আমরা বলি, আমরা ভাবি, আমরা চিন্তা এবং আমাদের কামনা এটাই থাকবে হয়তো কাজের মান উন্নতি হয়েছে বলে, কারণ আমরা জানি আণবিক আর আবহাওয়ার সাথে মিল রেখে বর্তমান বিশ্বে চলে। তাই হয়তো মাটি এবং আবহাওয়া মিল রেখে আপনারা ব্রিজ, রাস্তাঘাট এগুলা করতেছেন। না হয় একটি বৎসরে যা ব্রিজ আর কালভার্ট বানান, পরবর্তী বছরে তা ভেঙে যায়। তাই সরকারকে কোনো দোষারোপ করবেন না। যে সরকার আসে সেই সরকারই চায় জনগণের, দেশ এবং জাতির উন্নতি করতে। আর আমার চাচি যে বাবা রয়েছে যেন আপনারা দেশের প্রতি মায়া, দুঃখ, বেদনা এবং আনন্দ সবই আছে, কিন্তু ভয় হয় আপনারা হয়তো দেশে টাকা পয়সা রাখলে নিশ্চিত না কোথায় হারিয়ে যাবে। না, আপনারা বিশ্বাস রাখেন কোন সরকারি দেশের ব্যাংকের দেউলিয়া হতে দেবে না। তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেক লেট হয়ে গেছে। আর আমার অতিথি, আমার যে আজকে প্রধান অতিথি আর বিশেষ অতিথি নয়, অতিথি আমাদের যে বই যেগুলা আমাদের অন্যান্য জেলা থেকে এসেছেন, আবুয়ান ভাই, মহিউদ্দিন চৌধুরী এবং শাহজাহান সাজু ভাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই যে প্রশংসা করেছেন সিলেট আর জালালাবাদের, তাই আমরা বলবো আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, আমরা যেন এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আজকের অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সম্বর্ধনা সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সামান্য নৌসবুজের ব্যবস্থা আছে, আপনারা খেয়ে দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।